আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটি কোন টপিকসের হতে চলেছে অবশ্যই তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছো। আজকে আমরা এমএস ওয়ার্ডের স্মার্ট স্মার্ট আর্ট বলে একটি অপশন আছে। তোমরা যদি ইনসার্টের ভেতরে ঢোকো, এমএস ওয়ার্ডে প্রবেশ করার পরে যে ইনসার্ট বলে যে অপশনটি আছে ওইটার ভিতরে ঢুকলে তোমরা স্মার্ট আর্ট বলে একটা অপশন পেয়ে যাবে, যেখানে তোমরা এমন আকর্ষণীয় গ্রাফিক্স পাবে যেগুলো দিয়ে তোমরা তোমাদের ডকুমেন্টসকে অনেক অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো অনুরোধ রইবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা প্রথমে একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করে নাও। নেওয়ার পরে তোমরা জাস্ট যে ইনসার্ট হোমের পরে যে ডান সাইডে যে ইনসার্ট বলে যে অপশনটি আছে, জাস্ট তোমরা ওইটিতে একটি ক্লিক করবে। করার পরে তোমরা এই যে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। তো এই যে তোমরা এখানে খেয়াল করবে স্মার্ট আর্ট, দেখো এখানে লিখে ইনসার্টে স্মার্ট আর্ট গ্রাফিক্স। তো জাস্ট আমি ওইটির উপরে একটি ক্লিক করছি। করার পরে এখানে তোমরা অনেকগুলি ক্যাটাগরি দেখতে পাবে, এগুলি একটি ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছ তোমরা যে কোনো একটি ক্যাটাগরি তোমরা এখানে নিতে পারো। তো যদি তোমরা অলে ক্লিক করো তাহলে এখানে সব রকম সব ক্যাটাগরির গ্রাফিক্স এখানে দেওয়া আছে। যদি লিস্টে ক্লিক করো, লিস্টে তোমরা এরকম দেখতে পাবে। প্রসেসে তোমরা এইরকম দেখতে পাবে। তো এখানে তোমরা অসংখ্য গ্রাফিক্স তোমরা পেয়ে যাবে। তো মনে করো আমি আমি যে কোনো একটি গ্রাফিক্স নিয়ে তোমরা এটিতে কী করে কাজ করবে সেটা আমি তোমাদের ব্যাখ্যা করব। তো জাস্ট আমি তোমরা যে এই গ্রাফিক্সটি দেখতে পাচ্ছ, এই যে গ্রাফিক্সটি আমি এটি ওকে করে ওপেন করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এগুলি তোমরা তোমাদের ইচ্ছে মতো মুভ করতে পারো, কিংবা ছোট বড় তোমরা এখান থেকে করতে পারো। তো তোমরা এগুলোর উপরে কিভাবে কাজ করবে সেটি সেটি হচ্ছে, তোমরা এগুলিতে টাইপ করার আগে তোমরা এই গ্রাফিক্সটি অনেক রকম শেপে তোমরা এটি নিতে পারো। তো যদি তোমরা এভাবে নাও তাহলে নিতে পারো। এখানে তোমরা অনেকগুলি মডেল পেয়ে যাবে যেখান থেকে তোমরা এটি নিতে পারো। তো জাস্ট আমি এই যে অপশনটি দেখতে পাচ্ছ, আমি এইটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি লিখছি পানি, ওয়াটার। এবং এখানে লিখছি সুগার। এবং এখানে লিখছি সল্ট। তো তোমরা এই যে মাঝখানে যে গোলকগুলো আছে এগুলি তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমরা মুভ করতে পারো। দেখতে পাচ্ছ তোমরা এখানেও আনতে পারো, তোমরা যেরকম খুশি সেই রকম নিতে পারো। যদি তোমাদের লিখতে অসুবিধা হয়, তো দেখতে পাচ্ছ এগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ সুগার, ওয়াটার এবং সল্ট,
এই তিনটার মিশ্রণে ড্রিঙ্ক বা জুস বলো শরবত বলো এগুলি তৈরি হয়। তো জাস্ট এই তিনটার মিশ্রণে আমি এখানে লিখলাম ড্রিঙ্ক ড্রিঙ্ক। তো তোমরা এইভাবে যে কোনো কিছু মনে করো তোমরা এটি এভাবে তৈরি করে এক সাইডে থুয়ে তোমরা এখানে টাইপ করে এটির ব্যাখ্যা দিলে। তো এইভাবে তোমরা তোমাদের ডকুমেন্টস এগুলো খুব সুন্দরভাবে তোমরা এগুলো ইউজ করতে পারো। তো এখানে আমি আরও অনেকগুলি আছে সেগুলো নিয়েও আলোচনা করছি। তো এই যে লিস্ট অপশনে গেলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো জাস্ট আমি চলে যাচ্ছি এই যে এরকম যে অপশনটি আছে এটাতে লিস্ট। তো এটি প্রথমে আমি একটু ছোট করে নিচ্ছি এবং মুভ করার জন্য এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি যাতে আমি এটি মুভ করাতে পারি। তো এখানে আমি তোমাদের দেখানোর জন্য এমনি এলোপাতাড়ি টাইপ করছি। তোমরা ডকুমেন্টসে তোমাদের যে নামগুলো ইউজ করবে সেগুলো তোমরা এখানে ইউজ করে তোমাদের ডকুমেন্টসকে আরও সুন্দরভাবে করতে পারো। এবং তোমরা যে এখানে পিকচার অপশনটি দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে ইচ্ছে করলে তোমাদের ডেস্কটপ থেকে যে কোনো পিকচার তোমরা এখানে ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি আমার ডেস্কটপে যেগুলো আছে সেগুলো থেকে আমি এখানে ইউজ করছি। তো এইটি তোমরা তোমাদের ডকুমেন্টসে খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। তোমরা যে মাঝখানে যেইগুলি আছে তোমরা এখানে মনে করো এখানে বাংলাদেশের যেহেতু ছবিটা দিচ্ছে এখানে বাংলাদেশ, এখানে যেহেতু ইউটিউবের পিক দিচ্ছে এখানে ইউটিউব, তোমরা এভাবে লিস্ট আকারে এখানে যে কোনো পিকচার অ্যাড করে এখানে তোমরা সেই সম্পর্কে লিস্ট আকারে তোমরা এটি ইউজ করতে পারো। তো আমরা আরও যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমি আবার ইনসার্টে যাচ্ছি, যাওয়ার পরে স্মার্ট আর্ট ওইখানে যাওয়ার পরে এখানে আসার পরে এই যে অপশনটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে অপশনটি জাস্ট আমি এটি ওপেন করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এখানে তোমাদের ইচ্ছে মতো টাইপ করে তোমরা তোমাদের ডকুমেন্টসে তোমরা ইউজ করতে পারো। আবার এখানে তোমরা অনেক রকম শেপ পেয়ে যাবে যেখান থেকে তোমরা তোমাদের ডকুমেন্টসকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। দেখতে পাচ্ছ এটি দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্মার্ট আর্ট তোমরা কিভাবে ইউজ করে তোমাদের ডকুমেন্টসগুলোকে আরও সুন্দর করে তুলবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কোন টপিক হিসেবে ভিডিও লাগবে। আর যদি এই ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় তাও কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে বলবে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি এগুলো নিয়ে আরও ভালোভাবে এবং বিস্তারিত আলোচনা করব। তো আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।